সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন এপিসোডে, একটা ফ্রেশ এপিসোডে এসজি টিউটোরিয়াল গাইডের আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অনেকের মনে এরকম প্রশ্ন আছে যে 2025-এ এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমি দিলাম, বা অনেকে গ্র্যাজুয়েশন করে আছেন, 2025-এ এসে আপনাদের মনে একটাই প্রশ্ন যে ডিএলএড করা উচিত কি উচিত নয়। এটা নিয়ে আজকে কথা বলবো। 2025-এ ডিএলএডে কবে অ্যাডমিশন শুরু হতে চলেছে এবং 2025-এ ডিএলএডে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা আপনাদের লাগবে, পুরো বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটাতে আমি করতে চলেছি। যারা নতুন আছেন এই চ্যানেলে এসজি টিউটোরিয়াল গাইডে, অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনারা সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো সর্বপ্রথম আজকের যে প্রশ্নের উত্তরটা দেব যে 2025-এ ডিএলএড করা উচিত কি উচিত নয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রাইমারির জন্য বা প্রাইমারির টিচার হওয়ার জন্য ডিএলএড কিন্তু ম্যান্ডেটরি। ডিএলএড ছাড়া প্রাইমারিতে কেউ কিন্তু আর বসতে পারে না। এখন বিএড করে আর প্রাইমারিতে বসা যাচ্ছে না, ডিএলএড তার জন্য আপনাদের করতেই হবে। আর এই ডিএলএড করতে গেলে আমাদের রাজ্যে একাধিক গভর্নমেন্ট কলেজ রয়েছে, একাধিক প্রাইভেট কলেজ রয়েছে। গভর্নমেন্ট কলেজের সংখ্যা খুব কম, পিওর গভর্নমেন্ট কলেজের। যদি আপনারা বলেন যে ডিএলএড এর কি কি কলেজে আপনারা ভর্তি হবেন, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, সেই নিয়ে একটি তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে দেবো, তার জন্য কমেন্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 2025-এ ডিএলএড আপনারা করবেন কি করবেন না। 2025-এ এসে ডিএলএড কি আর অতটা গুরুত্ব রাখছে কি রাখছে না। দেখুন, শিক্ষক নিয়োগের যা পরিস্থিতি, সেই অনুযায়ী আমি আপনাদের বলবো, যদি আপনারা চান অন্য কোনো লাইনে যেতে আপনারা যেতে পারেন। যদি আপনারা মনে করেন না তারপরেও ডিএলএড করতে চান ভবিষ্যতের জন্য, তাহলে সেটা আপনাদের চয়েস। তার জন্য আমি বলবো ডিএলএডটা আপনারা যদি করতে চান করতে পারেন, যদি আপনাদের কাছে অপশন হিসেবে রাখতে চান। কিন্তু এটাকেই সিরিয়াস ওয়েতে এগিয়ে নিয়ে যেতে যদি চান, তাহলে আপনারা করবেন না। এটা আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। কারণ লাস্ট প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে 2021 সালে, তারপর 2022-এ প্রাইমারি টেট হয়েছিল। প্রচুর ক্যান্ডিডেট সেখান থেকে পাশ করে আছে, কিন্তু 22-এর সেই টেটের রিক্রুটমেন্ট কবে হবে তার কোনো তথ্য এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। 2023-এ আবার টেট হয়েছে, কিন্তু সেই টেটের কোনো রিক্রুটমেন্টের জায়গা এখনো তৈরি হয়নি, সেই টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। 2024-এ আরও একটি টেট হওয়ার কথা ছিল, বাট সেই টেটটা কিন্তু হয়নি। 25-এ সেই টেটটা হওয়ার কথা আছে, কবে হবে সেটা নিয়ে কোনো তথ্য নেই। তো প্রাইমারিতে চাকরি করতে গেলে ডিএলএড আপনাদের ম্যান্ডেটরি। ডিএলএড করতে গেলে কি কি যোগ্যতা আপনাদের লাগে? ডিএলএড করতে গেলে আপনি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন, তথাপি আপনি ডিএলএড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিকে 50% পেয়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে যারা 50% মার্কস পেয়েছেন, প্রাইমারি শিক্ষকতার জন্য আপনারা ডিএলএড করতে চান, তাদের জন্য 50% মার্কস থাকলে আপনারা ডিএলএড করতে পারবেন। ডিএলএড আপনি কোথা থেকে করতে পারবেন? গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারবেন, যেখানে সিট সংখ্যা খুব কম থাকে এবং কম্পিটিশন খুব হাই থাকে। আর কোথা থেকে করতে পারবেন? ডিএলএড আপনারা করতে পারবেন প্রাইভেট কলেজ থেকে। আমাদের রাজ্যে প্রচুর প্রচুর ডিএলএড কলেজ রয়েছে, প্রায় 600-র কাছাকাছি ডিএলএড কলেজ কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। তো সেখান থেকে আপনারা কিন্তু ডিএলএড করতে পারছেন প্রাইভেট কলেজ থেকে। প্রাইভেট কলেজে ডিএলএড এর খরচ বেশি, যেখানে মার্কসটা আপনাদের কাছে কোনো ম্যান্ডেটরি নয়, যেখানে আপনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসও নয়, যেখানে আপনারা গেলেই সিট থাকলে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে ডিএলএড এর যে প্রাইভেট কলেজের সেই ইতিবৃত্ত। এবার আসি, যারা গ্র্যাজুয়েশন করে আসছেন তারা কি সুবিধা পাবেন ডিএলএড করলে। যারা গ্র্যাজুয়েশন করে আছেন, ডিএলএড যদি তারা করেন, তাহলে আপার প্রাইমারিতে তারা বসতে পারবেন। আগামী 2026-এর মার্চের মধ্যে বলা হচ্ছে আপার প্রাইমারিতে নিয়োগের কথা সরকারের পক্ষ থেকে। তাই আপার প্রাইমারিতে যদি সিট থাকে, তাহলে যদি নিয়োগ হয়, যারা গ্র্যাজুয়েশন করে আছেন ডিএলএড করলে বা ডিএলএড কমপ্লিট থাকলে আপনারা সেখানে দিতে পারবেন পরীক্ষা, যদিও টেট অ্যাপিয়ারিং অবস্থাতে দেওয়া যায়। ওকে, এবার আসি উচ্চ মাধ্যমিক দিয়ে আছেন তাদের জন্য। উচ্চ মাধ্যমিক যারা দিয়ে আছেন তারাও ডিএলএড করতে পারছেন। এবার প্রশ্ন আসতে পারে, ডিএলএড আর গ্র্যাজুয়েশন একসাথে করা যায় কিনা। না, ডিএলএড এবং গ্র্যাজুয়েশন একসাথে করা যায় না, দুটোই হচ্ছে রেগুলার কোর্স। এবং ডিএলএড কোর্সে পরিষ্কার বলা থাকে এটা একটা এলিমেন্টারি এডুকেশনের কোর্স, একটা টিচার্স ট্রেনিং কোর্স। এই কোর্সের পাশাপাশি অন্য কোনো কোর্স আপনি সাইমেন্টেনিয়াসলি করতে পারবেন না, অর্থাৎ একসাথে করতে পারবেন না। ঠিক আছে, তাহলে অনেকেই ডিএলএড এর সাথে কিন্তু গ্র্যাজুয়েশন করে, সেটা ইলিগাল ভাবে করে।
আমি জানি না পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারির সময় গ্র্যাজুয়েশন আর ডিএলএড যখন একসাথে দেখাতে হবে তারা তখন কি করবে, তো এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এবার আসি যোগ্যতার যে মাপকাঠি সেটা আমি বলে দিয়েছি। ডিএলএড করলে আপনি 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত, এখন মতান্তরে 1 থেকে 5 পর্যন্ত হয়েছে, কেননা প্রাইমারি স্কুলে এখন 5 এসে গেছে। তাই আপনি যদি ডিএলএড করেন সঙ্গে আপনার উচ্চ মাধ্যমিক পাস থেকে আপনি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ানোর যোগ্যতা অর্জন করবেন। আর আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে, এখন উচ্চ মাধ্যমিক পাস করে আপনি ডিএলএড করে নিচ্ছেন, পরে আপনি গ্র্যাজুয়েশন যদি করেন, বা যারা গ্র্যাজুয়েট ডিএলএড তারা 1 থেকে 8 পর্যন্ত স্কুলে পড়াতে পারবে, অর্থাৎ হাই স্কুলে 6 থেকে 8 পর্যন্ত পড়াতে পারবে বা 5 থেকে 8 পর্যন্ত পড়াতে পারবে। এই হচ্ছে ডিএলএড এর পুরো ডিটেল। কি কি যোগ্যতা লাগে, কি কি বিষয়, আমি সেগুলো আপনাদের বলে দিলাম। ডিএলএড এর ক্ষেত্রে কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না, এখানে মেরিট বেসিস অ্যাডমিশন হয়, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে। এবার আসি, আর প্রাইভেটের ক্ষেত্রে মেরিটের তো কোনো জায়গা নেই, আমি বলেছি সিট যতক্ষণ থাকবে ভর্তি ততক্ষণ হবে। ডিএলএড এর এই ভর্তির প্রক্রিয়াটা পুরোটাই অনলাইনে হয়। কোথায় হয়? প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, কেননা এই ডিএলএডটা আমাদের রাজ্যে প্রাইমারি বোর্ড কর্তৃক করানো হয়ে থাকে। এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশনে প্রাইমারি বোর্ডের অ্যাফিলিয়েশনে প্রত্যেকটা ডিএলএড কলেজে ডিএলএড করানো হয়। এবার আসি 2025-এর ডিএলএড এর অ্যাডমিশন প্রক্রিয়া কবে শুরু হতে পারে। 2025-এ সমস্ত ভর্তি প্রক্রিয়া বা বিভিন্ন ক্ষেত্রে জয়েন্ট বা অন্যান্য যে জায়গা, এখানে রেজাল্টগুলো আটকে আছে একটাই কারণে। কি কারণ? ওবিসি সংক্রান্ত মামলা। ওবিসি সংক্রান্ত মামলা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ভর্তি প্রক্রিয়া এগোতে পারছে না। তাই ডিএলএড এর ক্ষেত্রেও সেম, ওবিসি সংক্রান্ত মামলার জন্য ডিএলএড এর ভর্তি প্রক্রিয়াও কিন্তু আটকে আছে। এবার আসি, কলেজ অ্যাডমিশন যেদিন থেকে শুরু হয় ডিএলএড এর ভর্তি প্রক্রিয়া তার 2 থেকে 3 দিন বা 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যায়। 2025-এ যেদিন থেকে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তার ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ডিএলএড অ্যাডমিশনের প্রক্রিয়াও শুরু হবে। কাজেই এখন থেকে আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা 2 বছর ডিএলএড করবেন নাকি গ্র্যাজুয়েশন করবেন, নাকি অন্য কোনো প্রফেশনাল কোর্স করবেন। আমার ব্যক্তিগত ধারণা, এবার যদি আমি আপনাদের বলি, ডিএলএড করার থেকে এই 2 বছর আপনি অন্য কোনো প্রফেশনাল কোর্সে যদি নিজেকে ইনভেস্ট করেন তাহলে চাকরি পাওয়ার 100% সম্ভাবনা আপনার কিন্তু থাকবে। কিন্তু ডিএলএড করলে আপনি যে চাকরি পাবেন এমন কিন্তু কোনো কথা নেই। প্রাইমারিতে পরীক্ষা দিলেই টেট পাস করলে আপনি চাকরি পাবেন এমন কিন্তু কোনো কথা নেই, কেননা টেট পাস মানেই চাকরি নয়। টেট পাস মানে আপনি একটা লাইফ টাইম সার্টিফিকেট পাবেন, তার পরবর্তীতে সিট অনুযায়ী প্রাইমারি বোর্ড যখন রিক্রুটমেন্ট করবে আপনাকে একটা সুযোগ দেবে। তো এই হলো পুরো বাস্তব কথা। আমি আপনাদেরকে বলে দিলাম যে ডিএলএড নাকি গ্র্যাজুয়েশন, নাকি ডিএলএড নাকি প্রফেশনাল কোর্স, কোনটা আপনার জন্য বেটার হবে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।